পূজা দিদি, ও পূজা দিদি, আমরা সবাই খেলছি, তুমি খেলছো না কেন পূজা দিদি? না সোনামণি, আজ আমি খেলবো না, কারণ এখন আমি ভগবানের কথা পড়ছি। ভগবানের কথা পড়ছো? কিন্তু পূজা দিদি, ভগবানের কথা পড়ে কি লাভ? কেন, তোমরা জানো না? ভগবানের কথা পড়ে অনেক লাভ। ভগবানের কথা পড়ে মন ভালো হয়, মন শান্ত হয়, ভালো মানুষ হবার শিক্ষা পাওয়া যায়। আচ্ছা পূজা দিদি, আমি তো মাঝে মাঝে ঝগড়া করি, তাহলে কি ভগবান রাগ করেন? ভুল করলে কষ্ট পান না সোনামণি, কিন্তু ভুল বুঝেও ঠিক না করলে ভগবান কষ্ট পায়। আজকাল সবাই ভগবানের কাছে কিছু না কিছু চায়, কিন্তু কেউ কি ভগবানকে মন থেকে ভালোবাসে? সেটাই তো আসল কথা। সত্যিকারের ভালোবাসা হলো কিছু পাওয়ার জন্য নয়, ভালোবাসার জন্য ভগবানকে স্মরণ করা। তাই সবাই মিলে চলো, আজ আমরা মন্দিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। পূজা দিদি, ও পূজা দিদি, ভগবানকে সবচেয়ে কে বেশি ভালোবাসতেন? অনেক ভক্ত ভালোবাসতেন, যেমন সুধামা, প্রহ্লাদ, মীরা। প্রহ্লাদ? প্রহ্লাদের কথা বলো না পূজা দিদি। প্রহ্লাদ প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর বড় ভক্ত। তার বাবা চেয়েছিলেন তিনি যেন ভগবানের নাম না করেন, কিন্তু তাও প্রহ্লাদ ভগবানের নাম ছাড়েননি। তারপরে কি হয়েছিল পূজা দিদি? তার বাবা তাকে অনেক কষ্ট দিয়েছিলেন, কিন্তু ভগবান প্রহ্লাদকে সব সময় রক্ষা করেছেন। তার মানে সত্যিকারের ভক্তকে ভগবান কখনো একা ছেড়ে দেন না। ঠিক তাই, তুমি ঠিকই বলেছ। চলো সবাই মন্দিরের ভেতরে যাই। কি কিশোর পরিবেশ! এই ঠিকই বলেছিস, এখানে এলে মনটা ভালো হয়ে যায়। মন তো ভালো হবে, কারণ এখানে এসে আমরা ভগবানের কথা ভাবি। দিদি, ভগবানকে শুধু এই মন্দিরেই থাকেন? না না, ভগবান সর্বত্র আছেন, মানুষের হৃদয়েও আছেন। তাহলে কি মানুষকে কষ্ট দিলে ভগবান কষ্ট পান? অবশ্যই, কারণ প্রত্যেক মানুষের মধ্যে ভগবানের অংশ আছে। তাহলে কি কোনো মানুষকে সাহায্য করলে সেটা কি ভগবানের সেবা করা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা। তাহলে কি পূজা করলে ভক্তি হয় না? না রাজ, ভালো কথা বলা, দয়া, সত্য কথা বলা, এগুলো ভক্তি। আসো আমরা সবাই মিলে ভগবানের সংকীর্তন করি।
আজ আমি শিখলাম ভগবানের নাম নিতে হবে। আর আমি শিখলাম কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর আমি শিখলাম মানুষের বিপদে সাহায্য করাই ভক্তি। আর আমি বলবো ভক্তি মানে শুধু এই মন্দিরে আসা নয়, ভক্তি মানে হলো ভালোবাসা, দয়া, সত্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সবাই মিলে জোর হাত করে বলো, হে ভগবান, আমাদের মনকে পবিত্র করো, আমাদের সত্য পথে চলার শক্তি দাও, সবার মঙ্গল হোক।